মাটন মাটন ভালোবাসে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে। আমার তো খুব প্রিয়। আর প্রিয় জিনিসটা যখন খুব মজা করে রান্না করা হয়, রান্নাটা অনেক টেস্টি হয়, তখন কিন্তু খেয়ে অনেক তৃপ্তি পাওয়া যায়। তো আমার আজকের রেসিপি একদম ভিন্ন স্বাদে মাটন রেসিপি। তো চলুন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। এখানে মাটন সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, বাদাম বাটা, কাঁচামরিচ বাটা, আর এখানে আলু কেটে নিয়েছি আর 3 টুকরো পেঁপে নিয়েছি। তো পেঁপের কাজটা পরে বলবো। তো প্রথমে মাটনটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দিচ্ছি এখন কাঁচামরিচের যে পেস্টটা, তারপর দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট দেওয়ার পর বাদামের পেস্টটাও দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়ো, এখন গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এখন পরিমাণ মতো একটু তেল দিয়ে হাতে সুন্দর করে মেখে নিব। তারপর আবার এর সঙ্গে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি আর গোটা রসুন। তো মাটন এভাবে হাতে মেখে রান্না করলে যে কতটা মজা লাগে, যারা রান্না করে তারাই বলতে পারবে। তো তারপর দিয়ে দিলাম পেঁপের টুকরোগুলো। তো পেঁপের টুকরোটা দেওয়ার জন্য মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো মাংসটা মেখে নেওয়ার পর আমার মনে পড়ছে আমি তো লবণ আর হলুদ দেই নাই। কার কার আমার মতো এরকম হয়। তো লবণ হলুদটা দিয়ে দিলাম, দেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিয়েছি। আমার মাংসটা সে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিয়ে আবার কিছু সময়ের জন্য এই যে ঢেকে রান্না করতেছি। তো এখন আমি মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। প্রত্যেকটা তরকারি কষানোর উপর এর টেস্টটা নির্ভর করে। তো কষানো যতটা সুন্দর হবে খেতে ততটা মজা লাগবে। আর এভাবে বাটা মশলায় সব কিছু বেটে এভাবে মাটন রান্না করলে এর যে স্বাদ, আর তার সঙ্গে যে মাটনের গ্রেভিটা হয়, এটা দিয়েই আপনি অনায়াসে ভাত খেয়ে ফেলতে পারবেন। অনেকটা মাটনের গ্রেভি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। তো আমি সুন্দরভাবে মাটনটা কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর এখন আবার কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো মাটনে আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। তো মূলত মাংসের চেয়ে আলু খেতে অনেকে পছন্দ করে, তো ওই জন্য আলুটা আমিও দিয়েছি। আলুটা খেতে ভীষণ মজা লাগে। তো এই যে আমার মাটনটা রান্না হয়ে গেছে। তো আপনারা চাইলে একবার এই রেসিপিটা ফলো করে এভাবে মাটন রান্না করবেন। আপনার পরিবারের সবাই আপনার রান্নার অনেক প্রশংসা করবে। তো আজকে আমার রান্নাটা সবার কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে একটু পাশে থাকবেন। আর অবশ্যই একবার হলেও আমার রেসিপিটা ট্রাই করবেন। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।